মাঝরাতে কারো কি কখনো কোনো দিন এরকম খাওয়ার খুব ক্রেভিং উঠছে যে খাইতেই হবে বা এরকম কিছু করে খেয়েছেন? জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেই রাতে আমরা মোগলাই বানানোর চেষ্টা করছি এই রাতে সবাই ঘুমিয়ে গেছেন জানি, আর দু একজন হয়তো আমাদের মতো আছেন। তা আমরা শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাবো ঘুমাবো, এর মধ্যে হঠাৎ করে রাত বাজে 3টা। আমরা তখন হচ্ছে মোগলাই পরোটা খাওয়ার জন্য, মানে মনে হচ্ছে যে জীবনে কোনো দিন খাই নাই, না খেলে শেষ হয়ে যাব, এরকম একটা অবস্থা। কিন্তু একজনও ঠিকঠাক বানাতে পারি না। তারপরে উঠলাম যে না, যাই, যা হোক, একটা কম্পিটিশনে যুদ্ধ চলবে। তারপরে দুইজনে মানে আটাটা ওইরকম একটু করে আমরা চেষ্টা করছি। না, আমি একটা করলাম, ওই যে দেখেন একটু ছিদ্রও হয়েছে। অন্য একটু আটা নিয়ে ট্রাই করছিলাম ছিদ্র জোড়া দেওয়ার জন্য, কিন্তু আসলে হয় নাই। যাই হোক, অনেক কষ্ট করে আমি আমারটা শেষ করলাম। শেষ করে আমি চলে যাব হচ্ছে গিয়ে আমার এইটা ভাজতে। ওইদিকে ও হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, আমি এটা নিয়ে চলে যাব ভাজতে। এরপরে হচ্ছে গিয়া স্যারের প্রিপারেশন চলছে। না, আমার আটাটা একটু বেশি নরম নরম হয়ে গেছিলো, এর জন্য সে এখন শক্ত শক্ত করতে গেছে। এখন জানি না, আসলে খাওয়াইতে পারলে বুঝাইতে পারতাম, কিন্তু খাইতে খারাপ হয় নাই। এরপরে সে তার মতো একদম প্রিপারেশন নিয়ে পুরা সেট আপে আটাটা একদম রেডি করে তেল টেল থাপড়ায় থাপড়ায় লাগায়া তারপর হচ্ছে গিয়া ডিমটা দিবে। আমার ওইদিকে ওইটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়েছে। আমি ভাজা হয় নাই পুরোপুরি, সরি, ভাজা চলছে, হয়ে যাবে। এরপরে আমি ওইটা হচ্ছে এনে কেটে টেটে রেডি রাখছি, আর এইটা হচ্ছে গিয়ে এর মধ্যে নিয়ে গেছে। নিয়ে মানে তার এটা বানানো শেষ, এখন সে ভাজতেছে। দুইজনের দুইটা হাড্ডাহাড্ডি, কাঠটা কেমন হবে এই প্রিপারেশনে আছে, মানে এই ইয়েতে আছে, কম্পিটিশানে আছে আমরা দুজনে। তো এরপরে তারটাও হয়ে গেল, ভাজা মোটামুটি শেষ বললেই চলে। এখন একটু চেষ্টা চলছিল হচ্ছে গিয়ে এটার ভিতরে ডিমের উপরে চিজটা দেওয়ার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিমটা দেখে এমনি রুটির মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে, এই জন্য আর চিজটা দেওয়া যায় নাই। এখন একটু উপরে দিব, যদি মেল্ট হয় হইলো, না হইলে নাই। হওয়ার কথা ছিল কিন্তু কেন জানি হয় নাই। আবার হচ্ছে গিয়ে তেলে পুড়ে যাবে, মানে উপরে এটা যদি ঢেকে রাখি নরম হওয়ার জন্য চিজ, তাহলে আবার এই তেলটা নিচটা পুড়ে যাবে মোগলাইটার। তারপরে যাই হোক একটু চেষ্টা করলাম একটুখানি দিয়ে দিয়ে একটু ঢেকে রাখছিলাম, দেখি যে নিচটা পুড়ে যাচ্ছে একদম। তারপরে তুলে ফেলছি। সাদে কিছু আছে? যাই হোক, অনেক বৃষ্টি বাইরে, একদম অন্ধকার হয়ে গেছে, রাতের মতো এখন। এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও, তো এডিট করা হয় নাই, মানে সময় পাই নাই। ওই খেয়ে দিয়ে ঘুমাইছি রাতে, আর পোস্টও করি নাই। আজকে এখন করছি, কিন্তু এখন হচ্ছে বিকেল। বিকেল বলতে 4টা, 4:30টার মতো বাজে, কিন্তু অন্ধকার হয়ে গেছে রাত 10টা 11টার মতো, এরকম মনে হচ্ছে যে এত রাত। তারপর যাই হোক, আমরা একদম পুরোপুরি বানায়া টানায়া বসলাম খাইতে। দুইজনেরটা ওই যে ছোট ছোট করা, তো দুইটা 4 টুকরা 4 টুকরা করে হয়েছে। তো একটু চিলি সস দিয়ে আমরা খাবো। আর ওই যে ওইটার উপরে একটু চিজ দেওয়া ছিল, চিজটা মেল্ট হয় নাই, ভালো হয় নাই আর কি ওইভাবে। তারপরে চিজ এমনি নিয়ে নিয়ে খেয়েছি। আর হচ্ছে চিলি সস ছিল, মানে সস আছে আরও, কিন্তু আমরা চিলি সস দিয়ে খাবো। আমরা বলতে আমিও সস খাবেই না। পেঁয়াজ কাটতাম, কিন্তু এটার মধ্যে অনেক পেঁয়াজ দেওয়া আছে, এই জন্য আর পেঁয়াজ কাটিও না, আর তখন পেঁয়াজ খেতে ইচ্ছেও করে নাই। যাক, এটা খাওয়ার পরে কিন্তু শুধু এটা আমরা সন্তুষ্ট ছিলাম না, একটুখানি আবার তরমুজ রেখেছিলাম, যদি অল্প একটু, তারপরে খেয়েছি। খেয়ে দিয়ে একদম পুরাপুরি মানে মন ঠান্ডা পেট ঠান্ডা, তারপরে শুয়ে পড়ছি ঘুমানোর জন্য। তো কে কে এরকম হচ্ছে মানে মিডনাইট ক্রেভিংগুলো কার কার আসে, এরকম যে খাবার তৈরি করে তারপরে খেতে হবে, একটু জানাবেন। পাশেই থাকবেন সবাই, বুঝছেন, রাতের পাগলামি দেখার জন্য।